হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চালের গুঁড়ো ও কিছু আলু ও কড়াইশুঁটি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে জল দিয়েছি এবং দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিয়েছি এবং ওই সাথে প্রায় 50 গ্রাম পরিমাণে এখানে কড়াইশুঁটি দিয়েছি। এরপর এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর জলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিলাম 4 মিনিটের জন্য। ওদিকে ওটা সেদ্ধ হতে থাক। এদিকে আমি আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আবারও 1 কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি, ওই সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ ও জলটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর জলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এখানে 1 কাপ পরিমাণে আমি চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি আতপ চালের গুঁড়োর ব্যবহার করেছি। আপনারা এখানে সেদ্ধ চাল বা আতপ চাল যেকোনো চালের গুঁড়োরই ব্যবহার করতে পারেন। তো দেখুন, এরপর চালের গুঁড়োটাকে দিয়ে হাতার সাহায্যে খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে একটা ডো মতো তৈরি করে নেব। এইভাবে এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা ডো মতো চলে আসবে। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি এবং ভীষণই খাস্তা ও মুচমুচে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এটা এখন খুব ভালো করে মেখে নিয়েছি এবং এটা খুব নরম মতো একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে আমি আলু ও কড়াইশুঁটিটাকে চেক করে নিচ্ছি। এটা এখন 4 মিনিট হয়ে গেছে। 4 মিনিট পর গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর চেক করে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও পুরো শুকিয়ে গেছে। তো দেখুন, এটাকে আমি দেখে নিলাম খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে একটা স্ম্যাশারের সাহায্যে একটু স্ম্যাশ করে নিচ্ছি। আলু ও কড়াইশুঁটি দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাই স্ম্যাশারের সাহায্যে খুব ভালো মতো এটা স্ম্যাশ হয়ে যাবে। তো এইভাবে এটাকে খুব ভালো করে একটু স্ম্যাশ করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপরে পুরো মিশ্রণটাকে আমি ফ্রাই প্যান থেকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ফ্রাই প্যানটাকে ধুয়ে আবারও বসিয়ে দেবো। তো দেখুন, এই জন্য একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। এটা পুরো তুলে নেব। তারপর ফ্রাই প্যানটাকে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। এদিকে আমি ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে তখন এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। তাতে আমি 1/4 চা চামচ পরিমাণে একটু হিং দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে এবং ওই সাথে 1/2 চা চামচ পরিমাণে এখানে মৌরি দিয়ে দিচ্ছি। মৌরি দিলে যেকোনো রেসিপির টেস্ট খুবই ভালো হয়। তো মৌরি ও জিরেটাকে দিয়ে খুব ভালো করে একটু এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। ওই সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, সেই 2টো কাঁচা লঙ্কা। তো এবার আদা ও কাঁচা লঙ্কাটাকে দিয়েও এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি ওই যে আলুটাকে তুলে রেখেছি, সেদ্ধ আলু ও কড়াইশুঁটির মিশ্রণটা সেটাকে এখানে দিয়ে দেবো। তো দেখুন, কড়াইশুঁটি ও আলুর মিশ্রণটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছি। এরপর এটাকে এই তেল ও মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, এটা নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো এরপর এখানে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, প্রায় 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। এটাতে আমি আর কোনো মশলার ব্যবহার করব না, যেহেতু জিরে ও মৌরি ও হিঙের একটা খুব সুন্দর মতো এর মধ্যে ফ্লেভার থাকবে এবং লাস্টে এতে ধনেপাতা দেবো, সেই জন্য এখানে আর কোনো গুঁড়ো মশলার ব্যবহার আমি করছি না। এই মশলা দিয়ে এটা খুব ভালো মতো করে তৈরি করে নেব। তো দেখুন, আলুটাকে দিয়ে খুব ভালো মতো করে মশলার মধ্যে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর সবশেষে এখানে 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। ধনেপাতা কুচনোটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে এভাবে মিক্স করে নিয়েছি। এটা এখন সাইডে থাক। এদিকে আমি যে চালের গুঁড়োর ডোটা তৈরি করে রেখেছিলাম সেটার এখন 10 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নিলাম। এটা এখন হালকা গরম আছে এবং ডোটা খুবই নরম মতো করে তৈরি করেছি। দেখুন, ডোটা হাত দিয়ে খুব সহজে মাখা হয়ে যাচ্ছে। ডোটা এরকম একটা নরম ডো আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখুন, ডোটাকে এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে হাতে করে একটু খুব ভালো করে আবারও মেখে নেব। তো ডোটাকে এভাবে হাতে করে একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর এখানে কিছুটা শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি।
এটা মিশ্রণটা তৈরি করার সময় যদি হাতে লেগে যায় তখন একটু করে চালের গুঁড়ো হাতে নিয়ে নিলে এটা আর হাতে লেগে যাবে না। তবে আপনারা এক্ষেত্রে একটু তেলও মাখিয়ে নিতে পারেন, কিন্তু আমি তেলের পরিবর্তে একটু সাদা তেল দিয়ে এটাকে এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। তো দেখুন চালের গুঁড়োটা দিয়ে একটু খুব ভালো করে মাখিয়ে নিলে এটা আর হাতে লাগবে না, এটা খুব সহজেই তৈরি করা যাবে। তো এরপর আমি এই মিশ্রণটা থেকে খুবই ছোট ছোট আকারে কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড় করব না, সাধারণত আমরা যেভাবে লুচি বা পুরি তৈরি করে রাখি সেরকম ধরনের ছোট ছোট সাইজের এখানে কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি। এবং আতপ চালের গুঁড়োর মিশ্রণটা দেখতে পাচ্ছেন খুব ভালো মতো মিশ্রণটা তৈরি হয়েছে। এরকম একটা নরম মিশ্রণ আমাদের তৈরি করতে হবে, তাহলে রেসিপিটা খুব সুন্দর মতো তৈরি হবে। তো দেখুন এরপর এগুলোকে হাতে করে এরকম করে একটু গোল গোল করে নিচ্ছি। তো দেখুন এখন সবগুলো এখানে গোল গোল করে তৈরি করে নিয়েছি। এদিকে আমি আলু ও কড়াইশুঁটির যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকেও আমি হাতে করে একটু এইভাবে গোল গোল করে পাকিয়ে নেব। তাহলে এটা তৈরি করতে সুবিধে হবে এবং প্রত্যেকটার মধ্যে সমানভাবে পুরটা দেয়া যাবে। তো দেখুন এভাবে আমি একটু করে হাতে করে মিশ্রণ নেব আর একটু বলের মতো করে এগুলোকে এভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন, বা বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা এবং সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। তো দেখুন এরপর আমি এই মিশ্রণগুলোকে একটু হাতে করে নিয়ে বাটির মতো তৈরি করে নিচ্ছি। তো এগুলো যদি হাতে লেগে যায় সেক্ষেত্রে আপনারা তেল বা চালের গুঁড়ো মাখিয়ে নেবেন, তাহলে এগুলো খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে। তো এরপর একটা বাটির মতো তৈরি করে নিয়ে ওখান থেকে ওই আলু ও কড়াইশুঁটির মিশ্রণের যে পুরটা করেছি সেটা একটা করে বল এখানে দিয়ে দিলাম। এরপর হাতে করে চারিদিকটা খুব ভালো করে বন্ধ করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে এইভাবে তৈরি করে নেব। এগুলো তৈরি করা ভীষণই সহজ, খুবই চটজলদি তৈরি হয়ে যায়। তো দেখুন এরপর আমি এগুলোকে একদমই ছোট ছোট কচুরির মতো করে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা আমি আজকে একটা আতপ চালের গুঁড়ো ও আলু দিয়ে ভীষণই টেস্টি কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ধরনের কচুরিগুলো ভীষণই খাস্তা হয় এবং ভীষণই টেস্ট হয়। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এখানে আবারও একটা আমি একই পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। এরকম বাটির মতো তৈরি করে মুখটা খুব ভালো করে একটু বন্ধ করে হাতের সাহায্যে একটু গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। এগুলো এইভাবে আমি সমস্তগুলোই তৈরি করে নেব, তারপর এগুলোকে ভেজে নেব। তো দেখুন এরপর আমি দুটো এখানে তৈরি করে নিয়েছি। ওই একই পদ্ধতিতে আমি সমস্ত কচুরিগুলোকে তৈরি করে নিয়েছি। তো দেখুন প্রত্যেকটা এইভাবে ছোট ছোট কচুরির মতো করে তৈরি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ফ্রাই করতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো মতো ভাজা হবে। তো তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে এই কচুরিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একেবারে ভাজা যাবে না, যতগুলো যাবে ততগুলো একেবারে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু হাইতে রেখেছি, তো বাকিগুলো পরে ভেজে নেব। তো হাই ফ্লেমে এগুলোকে ক্রমাগত উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন নিচের দিকটা এখন জাস্ট 1.5 মিনিট মতো একটু হয়েছে, হালকা ভাজা হয়েছে, তারপর এগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে আমি এগুলোকে প্রায় সময় নিয়ে 6 থেকে 7 মিনিট ধরে একদম হাই ফ্লেমে ভেজেছি। লো ফ্লেমে ভাজলে এগুলো খুব তেল টেনে নেবে এবং এগুলো ভাজতেও অনেক সময় লাগবে। সেজন্য হাই ফ্লেমে এগুলো ভেজে নিলে খুব চটজলদি ভাজা হয়ে যাবে এবং এগুলোর তেলও খুবই কম টানবে। তো দেখুন এরপর এগুলোকে হালকা করে লাল হয়ে এসেছে, এভাবে উল্টে পাল্টে একদমই লাল লাল করে এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর এগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এগুলো আমার প্রথম ব্যাচের এই কচুরিগুলো এখন ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এরপর এর এক্সট্রা তেলটাকে একটু ঝরিয়ে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেব। তো দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খুবই ফুলো ফুলো মতো তৈরি হয়েছে। তো এরপর আমার যে বাকি কচুরিগুলো রয়ে গেছে সেগুলোকেও আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর ওগুলোকেও একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো এরপর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়েছে। ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। এবং দেখুন এতগুলো কচুরি ভাজার পরও এখানে অনেকটাই তেল বেড়ে গেছে। তো বন্ধুরা এর শব্দটা আপনারা দেখুন, এগুলো এতটাই খাস্তা ও মুচমুচে হয়, ভীষণই টেস্টি হয়েছিল। তো এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে বা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি এবং বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলেও আপনারা এরকমভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো কড়াইশুঁটির পরিবর্তে শুধুমাত্র আলু দিয়েও আপনারা এই রেসিপিটা করতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই টেস্টি মতো তৈরি হবে। তো এরপর এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন।
তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।